الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সব থেকে উত্তম মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সমস্ত মাখলুকের সেরা। আসলে এই বিষয়টা এরকম, মানুষের মধ্যে যারা ঈমানদার তারাই হলো সৃষ্টির সেরা, মানুষ হইলেই সেরা না। যারা ঈমানদার তারাই হলো সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে বানিয়েছেন, আবার ঈমানদারও বানিয়েছেন। ঈমানদারের প্রত্যেকটা কাজ এবং চিন্তা চেতনা সব কিছুর ভিতরে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে তারা তালাশ করবে। ঈমানদার যে থাকবে সে তার প্রত্যেকটা কাজের মধ্যে তার চিন্তা চেতনা, তার কথা বলা, তার কোনো কাজ করা, সমর্থন করা, সব বিষয়ে ঈমানদার আল্লাহর হুকুম দেখবে এবং রসুলের পদ্ধতি দেখবে, তখনই সে ঈমানদার। আর যদি সে এই সমস্ত বিষয়গুলোর লক্ষ্য না করে তো সে আদমশুমারি হিসাবে, মানুষের গণনা হিসাবে, আমাদের পাড়া প্রতিবেশী হিসাবে আমরা হিসাব করব যে সে মুসলমান, কিন্তু মূলত সে মুসলমান না। সে মূলত কি থাকে না? মুসলমান থাকে। তো মুসলিম একজন মুমিন, তার প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম মোতাবেক হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি তরিকা মোতাবেক হবে। এর বাহিরে কোনো কাজ মুসলিম মুমিনের কাজ হবে না। কেননা যুগের চাহিদা অনুযায়ী করতে হয়, মানুষের সাথে চলাফেরা করতে হয়, মানুষকে খুশি করতে হয়, সমাজের মানুষের চাপে করতে হয়, রাষ্ট্রীয় চাপে করতে হয়। তো এই সব চাপ যখন নিছেন, তো ঈমানের চাপ আর নেওয়া, এতগুলো চাপ যখন নিছি না, তখন আর ঈমানের চাপ কি করা লাগবে না, নেওয়া লাগবে না। তার থেকে ঈমান বাইর হয়ে যাবে। আমার ঈমান যদি আমার সমাজের চাপে বের হয়ে যায়, আমার ঈমান যদি আমার সমর্থনের চাপে বের হয়ে যায়, আমার ঈমান যদি মানুষের ভালোবাসায় বের হয়ে যায়, রাষ্ট্রের সাথে সম্পর্কের কারণে আমার ঈমান বের হয়ে যায়, তাহলে তো আমি ওই ব্যক্তির মতো হয়ে গেলাম যাদেরকে হাসরের ময়দানে বলা হবে যে দুনিয়াতে তুমি যাকে খুশি করার জন্য কাজ করেছো, আমল করেছো, তার থেকেই বদলা নিয়ে নাও। অনেক মানুষ দুনিয়াতে আমল করবে, তো ঈমানদার ছিল, আমল করবে, তো আমলটা হলো রিয়ার সাথে। কিসের সাথে বলেন? লোভ দেখানো আমল ছিল। তো লোভ দেখানো আমলের
এই ব্যক্তিকে বলা হবে হাসরের ময়দানে, তুমি তোমার এই আমলের প্রতিদান যেটা পাওয়ার তো দুনিয়াতে পাইছই, এখন আর তোমার কি নাই, এটার জন্য কোনো প্রতিদান নাই। দুনিয়াতে বাহবা, মানুষ তোমাকে বলতো হ্যাঁ এই মানুষটার ভিতরে সংগঠন নিয়ে চলার মতো যোগ্যতা আছে, সমাজ নিয়ে চলার মতো যোগ্যতা আছে, দেশ নিয়ে চলার মতো যোগ্যতা আছে, জনগণ নিয়ে চলার মতো যোগ্যতা আছে, সব মানুষ তার উপরে খুশি। তাহলে এই ব্যক্তির উপরে যদি সবাই খুশি হয় তাহলে বোঝা গেল তার ভিতরে ভেজাল আছে। দুনিয়ার মধ্যে সব থেকে দামি মানুষ কে ছিলেন বলেন? হ্যাঁ, কে ছিলেন? তো দুনিয়ার সব মানুষকে আল্লাহর নবীর উপরে খুশি ছিল। হ্যাঁ, তাহলে আবু জেহেল হইল কোথা থেকে? আবু লাহাব হইল কোথায় থেকে? নিশ্চয়ই সবার একজনের উপরে সবাই খুশি হলেই সে ভালো, সে সঠিক, এটা মাপকাঠি না। যদি এটা মাপকাঠি হইতো তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুনিয়ার সব মানুষ কি থাকতো? খুশি থাকতো। তো বেজার, আল্লাহর নবীর উপরে আবু জেহেল বেজার, ওতবা বেজার, সাইবা বেজার, সবাই কাফের মুশরিক যা ছিল, মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সেও বেজার নবীর উপরে। তাহলে বোঝা গেল মানুষ যার উপরে খুশি হয়ে যায়, মানুষ যাকে সবাই মিলে যাকে মোহাব্বত করে, এটা কোনো সফলতা বা ঠিক সঠিকের মাপকাঠি না। তো যেই কথা, মূল কথায় আসি, তা আমরা যেহেতু ইমানদার, আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর হুকুম মোতাবেক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক। আমাদের সামনে যে মাসটা যাচ্ছে, এই মাসটা হলো বিজয়ের মাস। কিসের মাস? তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, একজন ইমানদার মুসলমান তার প্রত্যেকটা কাজ কিভাবে করবে এটার জন্য আল্লাহ তাআলা পদ্ধতি বলে দিয়েছেন। একজন ইমানদার সে বিজয় উদযাপন করবে কিভাবে, এটাও আল্লাহর পক্ষ থেকে বলা আছে। একজন মুসলমান, একজন মানুষ, সে যতক্ষণ পর্যন্ত পরাধীন ছিল, যতক্ষণ পর্যন্ত সে তার ভূখণ্ডে সে আজাদির সাথে সে চলতে পারে নাই, তো আল্লাহ তাআলা তাকে আজাদির নিয়ামতও দান করেছে, স্বাধীনতার নিয়ামতও দান করেছে, বিজয়ের নিয়ামতও দান করেছে, পবিত্র এক ভূখণ্ড আল্লাহ তাআলা তাকে দান করেছে। তো এই যে দান করলো, সে বিজয় বা এটার খুশি উদযাপন সে কিভাবে করবে, এই পদ্ধতিও কার থেকে নিতে হবে? যেহেতু আমরা মুসলমান, কার থেকে নিতে হবে? আল্লাহ তাআলার পদ্ধতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ওইভাবে করতে হবে, নিজ মন গড়া কিছু করা যাবে না। এক নাম্বার, একজন মুমিন মুসলমান সে এই বিজয়, স্বাধীনতা, সে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছে, এটাকে সে আল্লাহর দান মনে করবে। কার দান? একজন মুমিন সে কার দান মনে করবে? মানুষ তো মারা যায় দুই পক্ষেই, কিন্তু বিজয় হয় কয় পক্ষের? এক পক্ষের। মানুষ মারা যায় কয় পক্ষে? যখন যুদ্ধ লাগে তো দোনো পক্ষে মারা যায় না? তো মারা গেল, মারা যাওয়ার পরে বিজয় হয় কয় পক্ষের? এক পক্ষের বিজয় হয়। তাহলে এই বিজয়টা যে পাইল শুধু মারা যাওয়ার কারণেই, শক্তিশালী হওয়ার কারণেই, বুদ্ধি থাকার কারণেই যে বিজয় হবে এমন না। কার পক্ষ থেকে বিজয় আসে বলেন? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরাতুল বাকারার মধ্যে বলেন, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। ও সমস্ত মানুষ যারা তাদের রবের, তাদের প্রতিপালকের সাক্ষাতের বিশ্বাস রাখে, তো তারা এই কথা বলে, বহুত কম মানুষ, কম সংখ্যক মানুষ মিলে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর হুকুমেই তাদেরকে বিজয় দান করেছে বহু সংখ্যক মানুষের বিপরীত। এই ঘটনাটা হলো তালুত এবং জালুতের। তালুত সে মুসলমানের বাদশা, আর জালুত ছিল হলো কাফেরদের বাদশা। তালুত এবং জালুতের মধ্যে যখন যুদ্ধ হলো, তো মুসলিমের সংখ্যা ছিল অল্প, কিন্তু বেশি সংখ্যক কাফেরের উপরে আল্লাহ তাআলা বিজয়। বদরের যুদ্ধের যদি আমরা ইতিহাস দেখি, মুসলিমের সংখ্যা কম, মুসলিমের অস্ত্র নাই, মুসলমানের হাতে ওই জমানা হিসাবে যত
আধুনিক অস্ত্রসজ্জ কিছুই ছিল না, কিন্তু সব ছিল কার কাছে? তার বিপরীত পাশে কাফেরদের কাছে। এবং কাফেরদের পক্ষে ওই জমানার যত কুফরি শক্তি ছিল সব কাদের সাথে ছিল? কাফেরদের সাথে। কিন্তু আল্লাহ তাআলা বিজয় দান করেছে। তো বিজয় এটা দেয় কে বলেন? আল্লাহ তাআলা। কে দেয়? আল্লাহ দেয়। এই বিশ্বাস রাখতে হবে মুসলিমের যে বিজয়টা দিয়েছে কে? আল্লাহ তাআলা। তো এই বিশ্বাস যদি আমি না রাখি যে এটা আল্লাহর দেওয়া, আমার চেষ্টায় হয়েছে, আমি তো চেষ্টা করছি, তাহলে এতদিন ধরে চেষ্টা করলো কেন? একসময় যে আল্লাহ তাআলা তাকে বিজয় দিয়েছে, বিজয়টা সম্পূর্ণ কার বলেন না? আল্লাহর দেওয়া। কার দেওয়া? আল্লাহর দেওয়া। উভয় পক্ষই তো চেষ্টা করেছে, কিন্তু বিজয় পেয়েছে কয় পক্ষ? এক পক্ষ। এটা আল্লাহর দেওয়া। নাম্বার 2, বিজয় যখন আল্লাহ তাআলা দিল, এই বিজয়ের পরে তখন মুসলিম সে কি করবে? আল্লাহ তাআলা সূরাতুন নাসর এর মধ্যে আল্লাহ তাআলা বলে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী যখন বিজয় আসবে এবং আল্লাহর সাহায্য আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখবেন মানুষ দলে দলে মুসলমান হচ্ছে, মানুষ দলে দলে ইসলামের দিকে আসতেছে। তো বিজয় যেহেতু আসছে, আল্লাহর সাহায্য আসছে, সাথে আল্লাহ তাআলা কি বললেন? বিজয়টা আসছে এবং সাথে সাথে কার সাহায্য? আল্লাহর সাহায্য। তো বিজয় এটা আল্লাহর সাহায্যেই হয়। তো আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী আপনি এই বিজয়ের উপরে আপনার রবের প্রশংসা করেন, পবিত্রতা বর্ণনা করেন এবং ইস্তেগফার করেন। কেন? এই যুদ্ধ বিদ্রোহের মধ্যে মানুষের অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়েই যায়। অনেক কি হয়ে যায়? ভুল ত্রুটি হয়ে যায়। হে নবী এটা ভুল ত্রুটি হয়, বিচ্যুতি হয়ে যায়, ভিড়ের মধ্যে হয়ে যায়, না বুঝার কারণে হয়ে যায়, বিভিন্ন কারণে হয়ে যায়। তো এই ত্রুটি বিচ্যুতি হতেই পারে। তো হে নবী এই পরিস্থিতিতে যখন বিজয় আল্লাহ তাআলা দান করলো, তখন দায়িত্ব হলো আল্লাহর প্রশংসা করা। কার প্রশংসা করা? আল্লাহর প্রশংসা করা। আর এই ত্রুটি বিচ্যুতি হতে পারে, সম্ভাবনা আছে, তো এই সম্ভাবনার কারণে ইস্তেগফার করেন। কি পড়েন? তো বিজয়ের মাস আল্লাহ তাআলা আমলও দিয়ে দিয়েছে, ইস্তেগফার পড়া। আরেকটা কি বলেন? বিজয় যেটা আল্লাহ তাআলা দিয়েছে, আমল কি দিছে আল্লাহ তাআলা? বিজয়ের পরের আমল হইল আল্লাহ তাআলা ইস্তেগফার করতে বলেছে, আর হইল তাসবিহ পড়তে বলেছে। এখন বিজয়ের মাস বেশি বেশি ডিজে পার্টি লাগাই, বিজয় তো তো এটা কি বিজয়? আল্লাহ বিজয়টা দিয়েছে কে বলেন? আল্লাহ তাআলা দিয়েছে। পালন করতে হবে, যদি করতেই হয় তাহলে কার মোতাবেক? আল্লাহ যেটা বলেছে, যে ইস্তেগফার আল্লাহ তাআলা দিয়েছে আমাদের উপরে, আমরা ইস্তেগফার পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আমরা তাসবিহ পড়তে পারি, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে পারি। এর থেকে আর বেশি কিছু পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো দেখেন বিজয়টা আল্লাহ তাআলা দেয় কাদেরকে? তিলকা দারুল আখিরাতু লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। যারা আখিরাতে বিশ্বাসী, ওই সমস্ত মানুষ যে এই দারে আখিরা, পরকালের জীবন, এটা হলো ওই সমস্ত মানুষের জন্য যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করে না। কি করে না বলেন? লা ইউরিদুনা ফিল আরদি উলুওয়ান ওয়ালা ফাসাদা। তারা দুনিয়াতে সীমালঙ্ঘন করে না এবং ফাসাদও করে না। ওই সমস্ত মানুষ কি হয়? বিজয়ী হয়। তো এই যারা আখিরাতে বিশ্বাস করে, যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করে না, যারা দুনিয়াতে অরাজকতা করে না, অপরের উপর জুলুম করে না, এদের জন্যই হলো আখিরাতের জীবন। অর্থাৎ একজন মুমিন সে যদি ঈমান রাখে, আল্লাহর হুকুম মোতাবেক প্রত্যেকটা কাজ করে, আল্লাহ তাআলা তাকে কি দিবে? বিজয়। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, শেষ পরিণাম হলো কার? মুত্তাকিনদের জন্য। তো বিজয় যখন দিয়েছে, এর মধ্যে কি হইতে হবে? একজন মানুষকে বিনয় হইতে হবে। বিজয়টা আল্লাহর দেওয়া। কার দেওয়া? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
মক্কাতে প্রবেশ করেন ফাতেহ মক্কার দিন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রবেশ করে, সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াযা রাসাহু মুতাওয়াজিআন, আল্লাহর নবী বিনয়ের কারণে নিজের মাথাকে নত করে রেখেছিলেন। যখন আল্লাহর নবী 8 হিজরিতে মক্কা বিজয় হয়, আল্লাহর নবী যখন মক্কাতে প্রবেশ করতেছে, তখন আল্লাহর নবীর অবস্থাটা কেমন? তা আল্লাহর নবীর মাথাটা আল্লাহর নবী কি করেছে? বিনয়ের কারণে মাথাটা অবনত করে রেখেছে। কেন করেছে? হিনা রাআ আকরামাহুল্লাহ, আল্লাহ তাআলা যেই নিয়ামত দান করেছে, এই নিয়ামতটা আল্লাহর নবী যখন দেখেছে, তো আল্লাহর নবী আল্লাহর নিয়ামতের উপরে বিনয়ী প্রকাশ করেছে। তো আল্লাহর নবীর মাথাটা কি পরিমাণ নামা ছিল, নিচু ছিল, হাত্তা আন্না উসনুনাহু লিয়াকাদু ওয়াসিতাতার রহলি, যে আল্লাহর নবীর মাথাটা এত পরিমাণ নত ছিল যে কেমন জানি আল্লাহর নবীর দাড়িগুলো যেই ওটের বাহনে বসা, আল্লাহর নবীর বাহনের মাঝখানে যে কাঠটা থাকে, এই কাঠের সাথে আল্লাহর নবীর দাড়ি লেগে যাবে এমন অবস্থা। মানে এত পরিমাণ আল্লাহর নবী ওটের বাহনের মধ্যে নিজের মাথাটাকে নত রেখেছেন। কেন? কারণ আল্লাহর নবী এই কথা প্রকাশ করেছেন, বিজয়টা কার দেওয়া? আল্লাহর দেওয়া। কার দেওয়া বলেন? আল্লাহর দেওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যখন মক্কাতে প্রবেশ করলেন, সাল্লাল বাইত, আল্লাহর নবী বাইতুল্লাহতে নামাজ পড়লেন, সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে। অতঃপর ফাদারা সুম্মা কাব্বারা, বাইতুল্লাহ চারপাশে চক্কর লাগালেন এবং তাকবীর পড়লেন। তো আল্লাহর নবী এই কাজ যখন করলেন, অতঃপর বাইতুল্লাহ থেকে বের হয়ে আসলেন। কদ বালাআত কুরাইশ ইয়ান্তাযিরুনা, কুরাইশ এই মসজিদ হারামের মধ্যে একত্রিত হয়ে অপেক্ষায় আছিল। কি অপেক্ষা করতেছে? আজকে তো আমাদের শেষ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীদেরকে আমরা মক্কা থেকে বের করে দিয়েছি, আজকে তো আমাদের আর কি নাই রক্ষা, আজকে তো আমাদের আর কি নাই। তো কুরাইশের অবস্থা হলো, তারা মসজিদের মধ্যে সব বেঁধে বসে আছে, অপেক্ষা করতেছে কি না কি হয় আজকে আমাদের কি না কি হয়, আমাদের উপরে কি না বিচার হয়, কি না সালিশ হয়। তো এই অবস্থায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তিনার কোনো শরীক নাই। নাসারা আবদাহ, তিনি তার বান্দাকে সাহায্য করেছেন। ওয়াসাদাকা ওয়াদা, তিনার ওয়াদাকে সত্য করেছেন। ওয়াহাজামাল আহজাবা ওয়াহদা, এবং শত্রু বাহিনীকে তিনি একাই পরাজিত করেছেন। তো দেখেন আল্লাহ নবী এইটা বললেন যে একমাত্র এই বিজয়টা দেওয়া কার? আল্লাহর প্রশংসা করলেন। তো আল্লাহ নবী এরপরে ওখানে বসা, এখন আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, মক্কার ওই সমস্ত কাফেরদেরকে, তোমরা আমার ব্যাপারে কি মনে করো, আমি তোমাদের সাথে কি করতে পারি? তো তারা বলল যে আনতা আখুন কারীমুন, আপনি হলেন উত্তম ভাই, সম্মানিত ভাই, আমরা আপনার কাছে ভালোই কিছু আশা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হইল। কি করে দেওয়া হইল? আল্লাহ নবী সবাইকে ক্ষমা করে দিয়েছেন। তো এটা কিসের প্রকাশ বলেন? বিনয়ের প্রকাশ। কিন্তু নির্দিষ্ট কিছু মানুষ যাদেরকে ক্ষমা করে নাই, যে সমস্ত ভাইরাসগুলো ছিল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবং আল্লাহর সাথে বেয়াদবি করেছে, ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, তাদের মাফ নাই। কি নাই? ইবনে খতলের মাফ হয় নাই। ইবনে খতলের কি হয় নাই? মাফ হয় নাই। তারপরে দুইজন বাদী ছিল, যে দুইজন বাদী গানের মধ্যে ছন্দ আকারে ইসলাম এবং মুসলমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো গানের আকারে, যেরকম আজকাল বাউলরা করে না, কি বলে না। তো এদের শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, এদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। এদের যেদিন মক্কা বিজয় হয়েছে, এদেরকে কি করা হয় না? ক্ষমা করা হয় নাই। তো এখন এই বাউলের পক্ষে কেউ যদি বলে কোরআনের বিপরীত কথা বলেছে, লেখনীতে তার লেখা এসেছে কোরআনের বিপরীত, বেগম রোকেয়া তার কিতাব লেখনীতে অনেক পরিমাণ কোরআন এবং ইসলাম বিদ্বেষী কথা পাওয়া গেল। তো এখন এই তো ইসলাম থেকে বের হয়ে গেছে, এর ব্যাপারেও যদি কেউ বলে না না সে মুসলিম,
তাকে মুসলিম হিসাবে আমাদেরকে ধরে নিতে হবে, এমন যদি কাহারও ধারণা থাকে, তাহলে কাফেরকে আবু জেহেলকে মুসলমান মানতে সমস্যাটা কি? আল্লাহ নবী এবং আল্লাহ তাআলাকে নিয়ে যে সমস্ত ভুল ত্রুটিপূর্ণ কথাবার্তা সে বলেছে, এগুলোর মাধ্যমে সে তো মুসলমান থাকে না, তাহলে আবু জেহেলকে মুসলিম বলতে হবে তাদের হিসাবে। এই যুগে যারা এই সমস্ত ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাদেরকে কী করা হয় না, ক্ষমা করা হয় নাই, ওই দরজারেরা যাদেরকে কী করা হয় না, মক্কা বিজয়ের দিন আমভাবে সাধারণভাবে সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কিন্তু এই জাতীয় মানুষ যারা ইসলামের বদনাম করেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করেছে, যারা ইসলাম এবং আল্লাহ তাআলার ভুল ইত্যাদি বলে বেরিয়েছে, তাদেরকে কি করা হয় না, ক্ষমা করা হয় নাই। তাহলে ওই যুগেই ক্ষমা করা হয়নি, এই যুগে কীভাবে তাদেরকে ক্ষমা করা হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ঈমান আকীদা, শুরুতেই বলছিলাম ঈমান আকীদা, আমার আপনার ঈমান আমি কিভাবে বলবো, কোনটা কিভাবে বলবো, কী কাজ কিভাবে করতে হবে, আমার মুখটা কিভাবে চালাবো, সব কার মোতাবেক হতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক হতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করে দিলেন, কিন্তু নির্দিষ্ট কিছু মানুষদেরকে কী করলেন না, ক্ষমা করলেন না। তো এটা কি প্রকাশ পেয়েছে? দুর্বলতা? আল্লাহর নবী দুর্বল ছিলেন? ক্ষমতা ছিল না ওই সময়? না, এরপরেও আল্লাহর নবী, আল্লাহর যেহেতু নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা সুযোগও দিয়েছে আল্লাহর নবীকে, যে আল্লাহর নবী বিনয় হয়েছে এবং তাদের সবাইকে মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন আসি, একজন মানুষ আল্লাহ তাআলা তাকে বিজয় দিয়েছে, বিজয় দেওয়ার পরে শুরুতে বললাম যে এর আমল হইল, কেউ যদি বিজয় আল্লাহ তাআলা দিয়েছে এর উপরে সে কোনো আমল করতে চায়, তো আল্লাহর উপরে সে তাসবিহ পড়বে এবং সে ইস্তেগফার পড়তে পারে, দিন নির্দিষ্ট করে না। তো সবসময় আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন একটা ভূখণ্ড দান করেছে, আমরা এর জন্য আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তাআলা স্বাধীন একটা ভূখণ্ড আমাদেরকে দান করেছে, আমরা এই জন্য আল্লাহর উপরে ইস্তেগফার করি, আমাদের ভুল ত্রুটি হয়ে গেছে অনেক। আল্লাহ নবী আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা বিজয় দান করে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, ও সমস্ত মানুষ যাদেরকে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, ওই সমস্ত মানুষ যাদেরকে আমি দুনিয়ার মধ্যে রাজত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি, আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যে ওই সমস্ত মানুষ যাদেরকে আমি দুনিয়ার মধ্যে ক্ষমতা দান করেছি, তাদের দায়িত্ব কি? নাম্বার 1, তাদের দায়িত্ব হলো তারা আল্লাহর হুকুম মোতাবেক অর্থাৎ নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। নাম্বার 2, তারা যাকাত কায়েম করবে, যাকাত দিবে। নাম্বার 3, তারা সৎ কাজে আদেশ করবে, অনাহাউ আনিল মুনকার, এবং তারা অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাবে। কয়টা পাইলাম কাজ? 4টা কাজ পাইলাম। তা আল্লাহ তাআলা বলে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর জন্যই সমস্ত কাজ, শেষ যেটা পরিণাম কে পাবে বলেন? আল্লাহর জন্যই। তো এই জন্য আমাদের কিভাবে আমরা এই বিজয়টা উদযাপন করতে পারি, পদ্ধতি হলো এটা। বিজয় আল্লাহ তাআলা দিয়েছে, হুকুমও দিয়ে দিয়েছে যে নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, এবং আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর হুকুম যেটা আদেশ করতে হবে, যেটা আল্লাহ তাআলা আদিষ্ট জিনিস মানুষদেরকে এর উপরে আদেশ করতে হবে, এবং নিষিদ্ধ কাজ থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখতে হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, যারা শরীয়ত বিধানের উপরে চলবে, আল্লাহর সাহায্য নুসরত তাদের উপরে আসবে। যারা আল্লাহর হুকুম মোতাবেক চলবে, তাদের উপরে কার সাহায্য থাকবে বলেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে, আমি তাদের উপরে আসমান এবং জমিনের বরকত সমূহকে খুলে দেব। কিসের বরকত বলেন? আসমানে যত বরকত আছে আল্লাহ তাআলা রেখেছেন, জমিনের মধ্যে যত বরকত রেখেছেন, আসমান জমিনের সমস্ত বরকত আমি তাদের জন্য খুলে দেব। শর্ত কি বলেন? ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে, তাদের জন্য বরকত। ওয়ালাকিন কাযাবু, কিন্তু তারা যদি অস্বীকার করে, ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের আমল যে উল্টাপাল্টা করছে না, ভুল করছে, উল্টাপাল্টা করেছে, এর উপরে আমি তাদেরকে ধরব। তা আল্লাহ তাআলা কেউ যদি ইসলামের উপরে পরিপূর্ণ তার জীবন ইসলাম মোতাবেক চালায়, তো এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা কিসের ওয়াদা করেছেন বলেন? আসমান এবং জমিনের সমস্ত বারাকাত আল্লাহ তাআলা তাদের উপরে খুলে দিবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান এবং ইসলামের উপরে চলার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। দেখেন, একজন মানুষ আল্লাহ তাআলা তাকে যখন একটা স্বাধীন ভূখণ্ড দান করে, তার দায়িত্ব হয়ে যায় এই ভূখণ্ডের মধ্যে যেন আল্লাহ নারাজ হয়
আল্লাহ অখুশি হয়, আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, এমন কাজ এই ভূখণ্ডের মধ্যে সে করতে দিবে না। এটা তার দায়িত্ব, এটা তার দায়িত্ব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা করিয়াতান আমারনা মুত্রফিহা, আমি যখন কোনো এলাকাকে ধ্বংস করতে চাই তখন আমি ওই এলাকার মধ্যে যারা অবস্থাবান বিত্তশালী আমি তাদেরকে আদেশ করি ঈমান এবং আমল ঠিক করার জন্য, এটা আমি তাদেরকে আদেশ করি। কিন্তু তাদের ফাফাসাকু ফিহা, অতঃপর তারা যদি এই আল্লাহর হুকুম যেটা আল্লাহ তাআলা ঈমান আদেশ, ঈমান আমলকে ঠিক করার যে আদেশ করলো, এইটাকে তারা না করে তারা অতঃপর গুনাহের মধ্যে লিপ্ত হয়, তো আল্লাহ তাআলা বলে ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্বারনাহা তাদবীরা, আর আমার ফয়সালা যেটা আছে তাদের উপর এটা হয়ে যায় আর আমি তাদের সবাইকে ধ্বংস করে দিই। তো স্বাধীন ভূখণ্ড, এটার মধ্যে আল্লাহ তাআলা স্বাধীন ভূখণ্ড দান করেছে, ঈমান আমল ঠিক থাকবে, তো এই ভূখণ্ড ঠিক থাকবে, ঈমান আমল নষ্ট হবে, আল্লাহর হুকুম মোতাবেক কিছু আল্লাহর হুকুমের বিপরীত কোনো কাজ হবে, এই ভূখণ্ডের উপরে আল্লাহ তাআলা আযাব দিতে কি করবেন না, এই ভূখণ্ডের মানুষের উপর আযাব দিতে আল্লাহ তাআলা কি করবেন না, দেরি করবেন না, আল্লাহ তাআলা শাস্তি দিবে। তো এই জন্য যে ভূখণ্ড আল্লাহ তাআলা দিয়েছে, আমার আপনার দায়িত্ব হলো এই ভূখণ্ডের মধ্যে আল্লাহ তাআলা যেন আমরা যেন আল্লাহর হুকুমের বিরোধী কোনো কাজ যেন হয়, এটা আমাদের দায়িত্ব, যে এই কাজ আমরা হতে দিব না ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ তাআলা ঈমান আমল শান্তি সমৃদ্ধি এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, ঈমান দান করেছে, এবং আল্লাহ তাআলা একজন মানুষকে যখন বিজয় দান করে সে এর মাধ্যমে কি পায়, একটা শান্তি সমৃদ্ধ দেশ সে পায়, স্বাধীন ভূখণ্ড পায়। তো ও তার দায়িত্ব হলো এটা আল্লাহর কাছে চাওয়া, এই অবস্থা এটা যেন ঠিক থাকে, এটার জন্য কার কাছে চাওয়া বলেন, এই শান্তি এটা যেন বাকি থাকে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ আপনি আমাকে একটা নিরাপদ ভূমি, এই ভূমিটাকে আপনি আমার জন্য নিরাপদ করে দেন। তো আল্লাহ তাআলা দিয়েছে ভূমি, স্বাধীন ভূখণ্ড দিয়েছে, এটার ভিতরে নিরাপত্তা দেওয়া, এটা কার কাছে চেতে হবে বলেন, আল্লাহর কাছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চেয়েছে, আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ এই ভূখণ্ডকে আমাদের জন্য নিরাপদ বানিয়ে দেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এবং নিরাপদ বানিয়ে দেন, সাথে সাথে আমার এবং আমার সন্তানদেরকে আল্লাহ অখুশি হয় ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত রাখেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে এই মূর্তি পূজা থেকে আল্লাহ আপনি কি রাখেন, বিরত রাখেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলতেছে, হে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে এই ভূমিটাকে নিরাপদ করে দেন এবং আমাদেরকে দান করেন রিজিক। এইখানে যারা বসবাস করে এই নিরাপদ ভূমিতে যারা ঈমানদার তাদেরকে আপনি কি দান করেন, রিজিক দান করেন। ক্বালা ওমান কাফারা ফাউমাত্তিউহু, হ্যাঁ এই পবিত্র ভূমি, এই ভূখণ্ডে যারা আল্লাহর হুকুম মোতাবেক চলবে না, আল্লাহ তাআলা বলে যে ভূমিকে আমি হে নবী আমি আপনাকে যে ভূমি দান করেছি এই মক্কা নগরী, এই মক্কা নগরীতে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক যারা চলবে না, ক্বালা ওমান কাফারা ফাউমাত্তিউহু কলিলান সুম্মা আওতারুহু ইলা আযাবিন নার, যারা কুফরি করবে আমি তাদেরকে ধরবো এবং তাদেরকে কোথায় পাঠাবো, কোথায় পাঠাবো বলেন, জাহান্নামের মধ্যে পাঠাবো। সামান্য কিছুদিন দুনিয়াতে তাদের কিছু খাওয়া দাওয়ার জন্য দিব, কিন্তু বাকি তাদের জন্য কোনটা রাখছি, আমি তৈরি রাখছি কোনটা বলেন, জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা স্বাধীন ভূখণ্ড দিয়েছে, এই স্বাধীন ভূখণ্ডের ভিতরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিরাপত্তার সাথে রাখে এবং শান্তিতে রাখে। তো রাখবে কখন বলেন, সাথে সাথে আল্লাহ তাআলা এটাও বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে যেন মূর্তি পূজা থেকেও আল্লাহ তাআলা যেন কি রাখে, বিরত রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাহির থেকে আসতেছে, মদিনার বাহির থেকে আসতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা
ইলাইনাল মদিনা, আল্লাহ আপনি আমাকে মদিনার মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে বসায় দেন। কাহুব্বিনাল মক্কাতা আও আসাদ্দা, যেরকম আমাদের মোহাব্বত মক্কার সাথে আছে এবং মক্কার সাথে যেরকম মোহাব্বত এরকম দেন অথবা এর থেকে বাড়িয়ে দেন। তা আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন দেশের মোহাব্বত যেন অন্তরের মধ্যে বসায় দেয়। তা আমরা এই দেশের জনগণ স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আমাদের অন্তরের মধ্যে এই ভূমির সম্পর্কে আমাদের দেশ সম্পর্কে কি থাকতে হবে? মোহাব্বত থাকতে হবে। আবার হাদিস বলেন না হুব্বুল ঈমান মিনাল ওয়াতন, দেশের মোহাব্বত এটা ঈমান, এটা সম্পূর্ণ এটা একটা ভুয়া এবং জাল কথা। এটা কি কথা? এটা কি কথা বলেন? দেশের মোহাব্বত এটা ঈমান, এটা একদম কি কথা? জাল কথা। এরকম কথা আল্লাহর নবী বলেই নেই, এটা মানুষের বানানো কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মোহাব্বত অন্তরের মধ্যে দেয় এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, কিন্তু এইটাকে বলানোর জন্য যে একটা হাদিস বানায় বলে দিবে এই সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ঈমান আমল ঠিক রেখে আমাদের দেশকে সমৃদ্ধি এবং শান্তিতে আমরা যেন সকলে বসবাস করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক